জুলাই ২০২৪ কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজপথ। চারিদিকে যখন সংশয় আর থমথমে ভয়াল পরিবেশ, আন্দোলনের উত্তাপ যখন তুঙ্গে, তখনই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সংহতি জানিয়ে স্যালুট জানায় এক রিকশা চালক। সেই সময়কার একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। রিকশা চালক সুজনের সেই স্যালুট ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, আর রাজপথে আন্দোলনরত হাজারো তরুণের অনুপ্রেরণা হয়ে ওঠে প্রান্তিক এই মানুষটির একটি স্যালুট। এবার সেই রিকশা চালক সুজনকে ভোটের মাঠের টিকিট দিল এনসিপি। ঢাকা ৮ নির্বাচনী আসনে তাকে মনোনীত করা হয়েছে। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সুজনের হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় সুজন বলেন, সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করব। আমার মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে প্রমাণিত হলো একটি রাজনৈতিক দলে সবার অধিকার সমান। যে কেউ নির্বাচন করতে পারবে, যে কেউ দলীয় মনোনয়নের জন্য নির্বাচনী ফর্ম কিনতে পারবে। এজন্য এনসিপির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কিন্তু এনসিপির মনোনয়ন পেলেও নির্বাচনের দৌড়ে টিকে থাকতে সুজনকে লড়তে হবে কঠিন লড়াই। কারণ যেই সংসদীয় আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে, সেই ঢাকা ৮ আসনে লড়াই হবে কঠিন। বিএনপি থেকে আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে, আর জামায়াত ইসলাম মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে। এই দুই হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি এই আসনটি থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসা সুজন সেই জনপ্রিয়তা ও ভালোবাসার জন্যই নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। হেভিওয়েট প্রার্থীদের বিপরীতে সাধারণ রিকশা চালকের নির্বাচনে অংশগ্রহণ ভেঙে দিয়েছে অতীতের রাজনীতির সকল সমীকরণ। কিন্তু নির্বাচনে জয়লাভ করতে হলে সুজনকে পাড়ি দিতে হবে আরও কঠিন পাহাড়। আর যদি সেই পাহাড় ভেঙে নির্বাচনে জয় পান সুজন, সেটি নিঃসন্দেহে কেবল বাংলাদেশই নয়, পুরো বিশ্বে হয়ে উঠবে গণতন্ত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।